রমজান মাসে রোজা যে রাখলো এক, আর 30 দিনের বা 29 দিনের কন্টিনিউ তারাবি যে পড়লো দুই, আর 3 নম্বর শবে কদরে যতগুলি রাত জাগার আছে যে জাগলো তিন। তিনটেতেই আলাদা আলাদা, একসঙ্গে তিনটে করতে হবে নাই। শুধু রোজা যে রাখলো তার বিগত জীবনের গোনা মাপ, তারাবি যে পড়লো তার বিগত জীবনের গোনা মাপ, এবং শুধু তারাবি পড়লো রোজা রাখলো না তাহলে হবে না, রোজার সঙ্গে তারাবি, এবং কিয়ামুল লাইল যে জাগলো শবে কদরের রাত, তো আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেন। ভাইয়া এখানে অনেক কথা ছিল, তাই যদি হয় তো সারা বছর গুনাহ করার কোনো অসুবিধা নেই, সারা বছর গুনাহ করব, রমজান মাসে রোজা রেখে নিব, সব মাফ হয়ে যাবে। জি ভাই, আসলে রসুলের কথাটা আমরা ঠিক মতো খেয়াল করতে পারিনি, ঠিক মতো পর্যবেক্ষণ করিনি বলে এই ধারণাটা থেকে গেছে। রসুল মাঝে দুটি শব্দ ব্যবহার করেছেন, মান সামা রমাজানা, এরপরে যদি বলতেন গুফের আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে ওটাই হতো, সারা বছর যত পাপ করবেন করেন না কেন মাফ হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল বলেছেন ঈমানা ও ইহতিসাবা, ঈমানা ও ইহতিসাবা, দুটি শর্ত লাগিয়ে দিয়েছেন, এই শর্তের উপরে যারা রোজা রাখবে তাদের মাফ হবে। ভাইয়া আমরা উজু করে মসজিদ ঢুকছি, কিন্তু আসলে নামাজ পড়তে এসেছি। উজু তো নামাজ নয়, উজু তো নামাজ নয়, উজু তো নামাজ নয়, উজু নামাজ নয়। পড়ছি উজু করছি কেন তাহলে? লা সালাতা ইল্লা বিতহুর, উজু ছাড়া নামাজ হবে না, উজু ছাড়া নামাজ হবে না। উজু নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ হবে না, আল্লাহ রসুল বলে দিয়েছেন, তাহলে উজু করতে হবে। তেমনি এই দুটি শর্ত আল্লাহ রসুল বলছেন, এই দুটি শর্ত কিন্তু রোজা নয়, এই দুটি শর্ত রোজা নয়, কিন্তু এই দুটি ছাড়া আপনার গুনাহ মাফ হবে না। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব, একটা হলো ঈমান, একটা হলো ইহতিসাব। সব দুটো মনে রাখেন, ঈমানের সঙ্গে রোজা রাখতে হবে, ইহতিসাবের সঙ্গে রাখতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে দৃঢ় সংকল্পের উপরে দৃঢ় বিশ্বাস, আমার গুনাহ মাফ হবে। আল্লাহর আয়োজনটা কেন? রোজার অনেক আয়োজন আছে, আসমান জগতে আয়োজন শুরু হয়ে গেছে। জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজা খুলো, শয়তানকে বাঁধো, জান্নাতকে সাজাও, হুড়েরা গাইবে, হুড়েরা নাচবে। কি হয়েছে না, রমজান এসেছে, আমাদের স্বামীরা কই, এই দেখো তাকিয়ে রোজাদাররা, কত তসির, কত ঘটনা এসে গেছে। আয়োজন করছেন কে? আল্লাহ। কাদের জন্য? আমাদের মতো গুনাহগার, পাপী, বেঈমান, লম্পট, দাগাবাজের জন্য। আল্লাহ চেয়েছে তার গোলাম মাপ পেয়ে যাক, আল্লাহ মেহেরবান, তার গুনাহ বাহানাতে তার গুনাহ মাপ হোক। তাহলে আল্লাহর আয়োজনটাকে আমরা মিথ্যুক মনে করছি। জি না, আমার গুনাহ মাপ হবেই, কার হলো না হলো আমার দেখার দরকার নেই। এই দৃঢ় সংকল্পে রোজাতে নামতে হবে। নাম্বার 2, ইহতিসাব। ইহতিসাব বা মানা ইখতিলাস। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো কেন তুমি রোজা রাখছো। তোমার বোন তোমাকে বলে দেবে ঠিক আছে রোজাটা, না হয় বলবে ভুল আছে। আপনাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই সহজে বুঝিয়ে দেওয়ার জন্যে। একটা বাইসাইকেলের টিউব গোল হয়, তার একটা নজেল থাকে, নজেলে সিরিঞ্চি দিয়ে আপনি স্বাভাবিকভাবে মেশিন বাদ দিয়ে যদি পাম্প করেন, 20-25টা মারলেই সে তখন পাম্প হতে হতে 50টা নিতে পারবে না, হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। কারণ আপনি পাম্প করছেন, সে হার্ড হতে বাধ্য। কিন্তু আপনি নিজে সজ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের চেতনায় একটা ব্লেড পাতি নিয়ে এসে টিউবটার এক জায়গায় 1 ইঞ্চি কেটে দিয়েছেন, সুন্দর করে আপনি নিজে কেটেছেন। কেউ কেটে দিয়েছে, আপনার খেয়াল নাই, এটা নয়, সজ্ঞানে ওটা কাটার পর এরপর সিরিঞ্চিটা লাগিয়েছেন পাম্প করতে। আপনি যদি 1 মাস পাম্প করেন, 1 বছর পাম্প করেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে পাম্প করেন, আর পাম্প করতে করতে আপনার জিন্দেগিটা কবরে চলে যাবে, টিউবটা হার্ড হবে না, পাম্প নেবে না। আগে লিকটা মারতে হবে। যদি কোনো রোজাদার নিয়ত করে আমি রমজান মাসে রোজা রাখবো
আর 30টা রোজা হয়ে গেলে আবার যেমনকার ছিলাম সেরকম ফিরে যাব। আল্লাহর কসম মিম্বারে দাঁড়িয়ে বলছি, ওর একটা রোজা কবুল হবে না, একটা গুনাহ মাফ হবে না। তুমি একদিকে লিক করে রেখে পাম্প করতে বসেছ। তোমার মতো পাগল আর তোমার মতো জ্ঞান হারা আর পৃথিবীতে কেউ নাই। তোমাকে আগে লিকটা মারতে হবে। আল্লাহ রসুল বলছেন এহতেসাব বা মানা এখতেখলাস, তোমার দিলকে জিজ্ঞেস করো কেন তুমি রমজানের প্রথম মসজিদ ঢুকেছো, কেন তুমি কাতারে দাঁড়িয়েছো তারাবির, কেন তুমি না খাইয়ে আজকে বসে আছো। তুমি কি চাও 30 রোজার পর মসজিদ থেকে পালিয়ে যাব? ভাইয়া, আজকে ডাকবাংলার যে কোনো লোককে আমি ঠগিয়ে দিতে পারবো, ভাই 100টা টাকা দেন তো, আমি সমস্যায় পড়েছি, 4 দিন পর দিয়ে দিব। কিন্তু আমি এটা মুখে বলছি, এইটুকু জায়গাতে বলছি 1 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি নিচে দিলে কি বলছি জানেন? তুই খালি টাকা দিয়ে দেখ, আর দিব না। আমার মুখ আমার দিল দুইটা। আপনি বুঝতে পারলেন না, 500 টাকা নোটটা দিয়ে দিলেন, আমি আপনাকে আর 10 বছর পাত্তা দিলাম না, আর দিলামই না, কারণ আপনার সে বোঝার ক্ষমতাটা নেই। একটিবার আপনারা বলেন আপনাদের মনের ভিতরে প্রশ্ন রেখে, এই কাজটা কি আমি আল্লাহর সঙ্গে করতে পারবো? আল্লাহ তো আমার দিলের খবর জানে। আমি নূর মোহাম্মদ জানি না যে আগামী কাল আমি কি খাবো, আমার আল্লাহ জানে আমি কালকে কি খাবো। আমি জানি না আগামী পরশু আমি কোথা থাকবো, আমার আল্লাহ জানে আমি কোথা থাকবো। আমি জানি না 2 মাস পর আমি মাটির ওপরে না নিচে থাকবো, আমার আল্লাহ জানে আমি কোথা থাকবো। তাহলে যে আল্লাহ আপনার সব খবর রাখে, 30 রোজার পর আপনি কি করবেন, সেই আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা অত সহজ বিষয় নয়। যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে, এদের মতো দ্রুত এবং এদের মতো বদমাশ আর এদের মতো খাবিস এই পৃথিবীতে মনে হয় ইবলিস শয়তানও হবে কিনা আল্লাহ জানে। যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ দোস্ত, শাবান মাসের আর একটা দিন আছে, আগামীকাল পরশু থেকে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি বাকিটা আল্লাহর হাতে। মাসটা হলো রমজান মাস। কোরআনে রমজান ভাষায় এসেছে শাহরু রমজান, শাহরু রমজান কোরআনে এসেছে। মাসটা হলো সোম, সিয়াম, সিয়াম এটা আরবি ভাষা। তো আমরা জানি মাসটার নাম রমজান মাস, কিন্তু তফসিরের পাতা যখন খুলবেন এর অনেক নাম। মাসটার নাম রমজান মাস যেহেতু রোজা রাখা হয়। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসটার নাম সিয়ামের মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রমজান। ওই মাসটার নাম নুজুলে কোরআনের মাস। 19শে রমজান 21শে রমজান প্রথম কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হয়েছে এ রমজান মাসে শুরু হয়েছে। আল্লাহ রমজান মাসকে চয়েস করেছেন। 21শে রমজান প্রথম কোরআন পৃথিবীতে আসে, এর জন্যে নজুলে কোরআনের মাস। এই মাসটার নাম হলো জিহাদের মাস, বিপ্লবের মাস। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 19শে রমজান সংঘটিত হয়েছিল। সাহাবারা রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন। সেদিন 14 জনকে শহীদ করে বদরের প্রান্তে শুইয়ে দিয়ে বাকি 300 জন মদিনা ফিরেছিলেন খালি হাতে নয়। বেঈমান প্রতিপক্ষদেরকে 70 জনকে কেটে বদর নামে কুয়াতে ফেলে আর 70 জনকে গরুর মতো পিটিয়ে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধেছিলেন। সেটা ছিল রমজান মাস। এই মাসটা হলো তেলাওয়াতের মাস, নেকি কামানোর মাস।
যখন রমজান মাস ঢোকে ফেরেশতারা এলান করে, যারা নেকি করছো আগে বাড়ো, যারা এতদিন গুনাহ করেছো রুখে যাও, বাস করো, যথেষ্ট হয়ে গেছে, তওবা করো। এই মাসটার নাম রহমতের মাস। প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, তারপরে জাহান্নাম থেকে মুক্তি। এগুলো ভুল ধারণা, এগুলো ঠিক নয়। গোটা মাসটাই রহমতের মাস, গোটা মাসটাই মাগফিরাতের মাস, গোটা মাসটাই জাহান্নাম থেকে বাঁচার রাস্তার মাস। এরকম কোনো পার্টিশন ভাগ নয়। এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, মুক্তির মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটাকে বানিয়েছেন, তিনার দফতরকে নিয়ে রেডি হয়ে আছেন রোজাদারদের গুনাহকে মাফ করার জন্যে। এই মাসটার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে প্রেম মহব্বতের মাস। এই মাসটাকে বিভিন্ন রকমভাবে ডাকা যায়। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা কমন আয়াত রমজানের ব্যাপারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মনে হয় যার যতটা বয়স, মুসাল্লিরা বসে আছেন, যতদিন আপনারা জুমা পড়ছেন, এই আয়াতটা প্রত্যেক বছরকে 4 থেকে 5 দিয়ে গুণ করলে এতবার আপনারা শুনেছেন। রমজান মাসে 4টা রোজা পাবেন জুমা, রমজানের আগে জুমা 2টা। প্রত্যেকটি বক্তা এবং প্রত্যেকটি খতিব এর ওপরে যথেষ্টভাবে কথা বলেন। তা আমি আয়াত পড়েছি, আয়াতের তর্জমা করব এবং আয়াতের ব্যাখ্যা করব, তবে আমার ব্যাখ্যাটা চলে যাবে দর্শনের দিকে, একটু ফিলোসফির দিকে। হয়তোবা আপনাদেরকে নতুন মনে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি, অপরিহার্য ফরজ। জান আছে রাখতেই হবে, বিবেক সুস্থ আছে রাখতেই হবে। যেগুলো কারণে রোজা মাফ নয়, সাময়িক মাপ পরবর্তীকালে রাখতে হবে। সফরে যদি কষ্ট হয়, কঠিন অসুখ হলে, আর মেয়েদের মেন্স হলে রোজা আপাতত মুলতবি থাকবে, পরবর্তীকালে মানে আইয়ামুল উখরা, দ্বিতীয় দিনে তোমরা রেখে নেবে পরবর্তীকালে। তো তোমাদের ওপরে ফরজ, রোজা রাখতে হবে। এই ভাষাটা বলা ভুল হবে, রোজা রাখতেই হবে। রোজা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। জান থাকতে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। আল্লাহ আমাদের ভিতরে একটা সন্দেহকে দূর করে দিলেন। আপনার আমার মনের ভিতরে এই কথাটা আসতে পারে যে এই রোজাটা আল্লাহ আমাদের জন্যই ফরজ করেছে, পূর্ববর্তীকালে যারা ছিল তাদের ওপরে হয়তো বা ফরজ ছিল না। আল্লাহ বলছে, না, তোমাদের ওপরে ফরজ। কেমন ফরজ? যেমন তোমাদের পূর্ববর্তীর ওপরে আমি ফরজ করেছিলাম সেই রকম ফরজ। আচ্ছা, রোজা ফরজ হলো, আমরা মেনে নিলাম, আমার না সাদ্দাক না, আল্লাহ বলেছেন, আমরা ডানে বামে কোনো চিন্তা করলাম না, রোজা মেনে নিলাম, রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন যে কথাটা আমি বলতে চাইছি, রোজা কি, রোজা কেমন, রোজা কেমন, আর রোজা রাখলে আমি কি হব, এই 3টি কথা। রোজার যেমন সলাৎ, যদি আপনি জিজ্ঞাসা করেন যে সলাৎ কতটা, সলাতের আয়তন কতটা, আল্লাহ রসুল বলেছেন, আত্তাসলিম তাহলিলোহা ও তাকবীর ও তাহরিমহা। নামাজের বর্ডার হচ্ছে তকবীরে তাহরিমা বাঁধলে নামাজ শুরু, আর যখন তুমি সালাম ফিরে দিবে তোমার নামাজ শেষ, আর তোমার নামাজ নেই। এই মধ্যখানটা হলো তোমার সলাৎ।
আর এই মধ্যখানটাকে তোমাকে কি করতে হবে? তকবিরে তাহরিমা, তাহরিমা মানে হচ্ছে হারাম তকবির। তো হারাম দিয়ে নামাজ শুরু হলো, কেন এই নোংরা ভাষাটা বলা হলো? হারাম তো খারাপ জিনিস, জি না। এখানে আল্লাহ রসুল বলতে চাইছেন, তুমি যখন তকবিরে তাহরিমা বেঁধে নিলে, পৃথিবী থেকে তোমাকে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে হবে আল্লাহর সঙ্গে। আর যখন তুমি সালাম ফিরবে, আবার তোমার পৃথিবী, চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী, সব চিন্তা তোমার কাছে এসে হাজির হবে। তকবিরে তাহরিমা তোমাকে পৃথিবী থেকে বিয়োগ করবে, হারাম করে দেবে পৃথিবীর চিন্তা। আর সালাম তোমাকে আবার পৃথিবীকে হালাল করে দেবে। মধ্যবর্তী সময়টাকে তোমাকে নিরিবিলি আল্লাহর সঙ্গে সময় কাটাতে হবে। আর এই সময়ে তোমার চিন্তা থাকবে কি? আল্লাহ আমাকে দেখছেন, নচেত আল্লাহকে আমি দেখছি। এই অবস্থায় এই সময়টা কাটানোর নাম হলো সালাত। পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার নামই হচ্ছে সালাত। এটা একটা জগৎ, এটা অন্য জগতে পৌঁছাতে হবে। তেমনি রোজা কতটা, কোনখান থেকে শুরু? সুবে সাদেকের আগে আপনার আমার খাওয়া পানাহার ক্লিয়ার করে নিতে হবে। সাহারি এমন একটা খাবার যার ভিতরে বরকত আছে, যার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত লুকিয়ে রেখেছেন। আপনি আমি সাহারি খেয়ে নিব, ফজরের আজান হয়ে যাবে, সাহারি বন্ধ হয়ে যাবে, রোজা স্টার্ট হয়ে গেল। কখন রোজাটা আমার সমাপনী হবে? যখন আমি পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে, অর্থাৎ সাদা ভাষায় বোঝানোর জন্য বলছি, মাগরিবের আজান হবে, আমরা আবার খাওয়া পানাহারে যুক্ত হয়ে যাব। মধ্যখান টাইমটা আমার হলো রোজা। এখন আমার প্রশ্ন, আপনারও প্রশ্ন, আল্লাহ এখানে রুকু নাই, এখানে সাজদা নাই। নামাজে রুকু আছে, সাজদা আছে, দোয়া আছে, জিকির আছে, ইস্তেগফার আছে, আলহামদু আছে, কুলু আছে, দরুদ শরীফ আছে, আত্তাহিয়াত আছে নামাজের ভিতরে। রোজার ভিতরে কিছুই নাই, না দোয়া আছে, না রুকু আছে, না সাজদা আছে, না কিয়াম আছে, না তাসাহুদ আছে, কিছু নেই, শুধু খাবে না। আর একটা কি, যে মহিলাটা তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করেছ, তার কাছেও যাবে না, তার সঙ্গে দৈহিক সম্পর্ক তোমার থাকবে না। তো এই ধরনের, এই প্যাটার্নের, এই এই মানে রুলসে আল্লাহ রোজাটাকে আমাদেরকে বানালেন কেন? এর ভিতরে কি লাভ আছে? কি লাভ আছে? আল্লাহকে আমরা জানতে চাইছি। আপনাদের প্রতিনিধি হিসাবে সবারই মনের ভাষাটা এক জায়গায় জমা করে আমি আল্লাহকে বলছি, আল্লাহ এর ভিতরে কি লাভ আছে? আপনি এই ধরনের আমাদেরকে ইবাদত দিলেন, তার লাভটা কি? তা আল্লাহ দুটি শব্দে ক্লিয়ার করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা চারটিখানি বিষয় নয়। আমি জানি না, মাটি জানে না তাকে ইট বানানো হচ্ছে, তাকে টালি বানানো হচ্ছে। সোনা যতই দামি হোক, সে জানে না তাকে কি বানানো হচ্ছে, নাকের না কানের না গলার না হাতের, তার ইজ্জত কতটা হচ্ছে সে জানে না। আমরাও জানি না যে আমাদেরকে রোজার মাধ্যম দিয়ে কি বানানো হচ্ছে। আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। রোজা এমন একটা ফরমা, রোজা এমন একটা ডাইস, রোজা এমন একটা ছাঁচ, যার ভিতরে যে ঢুকবে, এই ছাঁচে যতজন ঢুকবে, এই ফরমাতে যতজন ঢুকবে, আমার আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে নেবেন। মুত্তাকি হওয়াটা চারটিখানি কথা নয়। মুত্তাকির ব্যাপারে কোরআনে অনেক আয়াত এসেছে। একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। কিয়ামতে হাজার টেনশন, কিয়ামতে লাখো টেনশন, কিয়ামতে কোটি টেনশন, কিয়ামতে কত কষ্ট, কিয়ামতে পার হব কি করে, আল্লাহর সামনে দাঁড়াবো কি করে। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তাদের কিয়ামতটা হবে রিল্যাক্সিবল জীবন, তারা আনন্দ ফুর্তির সঙ্গে কিয়ামত পার করবে।
তাহলে আনন্দ ফুর্তির সঙ্গে যদি কিয়ামত পার করতে হয় তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। চলেন সূরা মুরসালাত আল্লাহ কি বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে তাদের কোনো চিন্তা নেই, তাদের কাছে সব সময় ছায়া মাথার উপরে থাকবে এবং তাদের ফল ফ্রুট, পান পাত্র, জুস, আপনার কিনা পানীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস সব সময় তাদের কাছে রেডি থাকবে। কেন? তারা মুত্তাকি ছিল এই জন্য। তাহলে সেই মুত্তাকিটা আপনাকে আমাকে হতে হবে। তৃতীয় নম্বর, চলেন গোটা কোরআনটা বুঝবে কে, গোটা কোরআনের জ্ঞান পাবে কে, গোটা কোরআনের আসল তথ্য বুঝবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তারা কোরআনের নির্যাস পাবে, কোরআন থেকে রস পাবে, কোরআন থেকে স্বাদ পাবে। তাহলে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে। এই তিনটি আয়াত ছোট ছোট করে দিলাম, আরও বড় বড় আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে। আমি যদি মুত্তাকি হয় তাহলে আসল জায়গাটা বুঝতে পারবো, কোরআনের আসল সারাংশটা আপনার আমার কাছে পৌঁছাবে। তাহলে সেই মুত্তাকিটা হব কিভাবে? মুত্তাকির মেশিনটা কোথায়? মুত্তাকি বানানোর জায়গাটা কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তুমি রোজা নামে মেশিনে ঢুকে যাও, রোজা নামে ফরমাতে ঢুকে যাও, রোজা নামে ছাঁচে নিজেকে ঢুকিয়ে নাও। ইট নয়, কাদা ফরমাতে ঢুকে ইট হয়, কাদা ফরমাতে ঢুকে ইট হয়। তুমি রোজা নামে ফরমাতে ঢুকে যাও। আমি আল্লাহ রোজাকে এমনভাবে বানিয়েছি তুমি মুত্তাকি হবেই হবে। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন বানি আদামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হাদিসে কুদসির মধ্যে যে বানি আদমের যত আমল আছে সমস্ত আমল হলো তার নিজের জন্যে, ইল্লা সিয়াম, যারা রোজা রাখে তারা শুধু আমার জন্য রাখে। এই রোজাটা এমন একটা ইল্লা সিয়াম এমন একটা ইবাদত যেটা আমার জন্য রাখে। সহজ করে একটা কথা এখানে আপনাদেরকে বলে দিই, বুঝে নেবেন, সময় সাপোর্ট করবে কিনা। সহজ করে বুঝেলেন, পৃথিবীর যত ইবাদত আছে কোরআনের শুরু থেকে শেষ আর হাদিসের শুরু থেকে শেষ, এক কথাই মেরে দিলাম, যত ফরজ, যত অজিব, যত ফরজে কিফায়া, যত ফরজে আইন, যত সুন্নতে মক্কাদা, সুন্নতে গায়ের মক্কাদা, অজিব, মুস্তাহাব, হাসান, করা চলবে, এটা করা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা নিষেধ, এটা আদেশ, এটা করতে হবে, এটা করা যাবে না। এক কথায় ইসলামের যত আইন আছে একদিকে রেখে দেন, আর সিয়ামকে একদিকে রেখে দেন। সমস্ত আইনের ভিতরে একটা লিক আছে, যেটা হলো রিয়া বা তাকাব্বুর। এটা পুশ করা সম্ভব। আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়লো, যে তাকাব্বুরের সঙ্গে নামাজ পড়লো, সে শিরক করলো। সালাত এমন একটা ইবাদত যা আল্লাহ বান্দা আল্লাহ হয়ে আছে আজও, কিন্তু এর ভিতরেও লিক আছে কি, যে লোক দেখানি শব্দটা ঢুকে যাবে। দান, খয়রাত, হজ, জাকাত, উমরা, লেনদেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মিষ্টি ব্যবহার, তারপরে লোককে, গরিব বিধবাকে দান করা, এতিম ফকিরকে দান করা, নামাজ পড়া, যা কিছু আছে লোক দেখানি করা সম্ভব। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখানি হয় না। আল্লাহ নিজে বলছেন যে বানি আদম তারা খাওয়া এবং পানাহারকে ছেড়ে দেয়, শুধু আমার জন্যে ছাড়ে, তারা আমার জন্য ছাড়ে, আমাকে বিশ্বাস রেখে তারা খাওয়া পানাহারকে ছাড়ে। বিধায় রোজা কোনো দিন লোক দেখানি হয় না, এটা হবে না। তার কারণ বৈশাখ মাস, বেলা 1:30 2 বাজছে, ভিতরটা মরুভূমি হয়ে গেছে, এক গ্লাস পানি আপনার বারবার চাহিদা হচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না আল্লাহর জন্যে। এখন ঘরে শুয়ে আছি, আমার ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ভর্তি,
ফল ফ্রুটে ভর্তি, চৌকির নিচে মাছ মাংস ভাত রুটি ভর্তি, কিন্তু তারপরও রুমের ভিতরে আমি একা, দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, ঘরের ভিতরে কেউ নাই, খিল লাগানো আছে, হোরকা লাগানো আছে, ছিটকিনি লাগিয়ে দিয়েছি, বিশ্বের কেউ দেখবে না, তারপরে রোজাদার তার মুখে একটু দেবে না। গোসল করতে গিয়ে মাথায় ঠান্ডা পানি পড়ছে, শরীরটা শীতল হচ্ছে, কিন্তু দিলের ভিতরে মাত্র 2 গ্লাস পানি চাইছে, তারপরও সে নিজের মুখকে নিজে সিল করে নেবে, এক ফোঁটা যেন না যায়। আল্লাহকে কত ভালো লাগে। আল্লাহ বলছে এরই নামই হলো মুত্তাকি। আর মুত্তাকির আসল অর্থ হচ্ছে ভীতু, ভীতু ভীতু। মুত্তাকির বাংলা হচ্ছে ভীতু। তো ও যে পানিটা পেটে ভরছে না, ভয়কার না আল্লাহর। পৃথিবীর কোনো ভয় নেই, রাষ্ট্রীয় ভয় নেই, এমএলএমপির ভয় নেই, পানিটা ঢোকাচ্ছে না আল্লাহর ভয়ে। আল্লাহ তো বলছে আমি এটাই চেয়েছি তোদের কাছ থেকে, এই মাসটা তো তোদের ট্রেনিংয়ের মাস। যেমন তোর মুখ দিয়ে হালাল পানিটা ঢুকলো না, কেন বাকি 11টা মাস সুদ ঢুকাস বান্দা? কেন তুই জুয়া খেলিস? কেন তুই হারাম খাস? কেন তুই দাঁড়ি মারিস? কেন লোকের টাকা মেরে নিস? কেন তুই হারামের দিকে এগিয়ে যাস? এই জিনিসটা 11টা মাসের মধ্যে একটা মাস তোকে দেখিয়ে দিলাম। তোর প্রেমিকা ভালোবাসা, তোর চোখের দিক তাকালে সে তোর ভাষা বুঝে নেই, তুই তার চোখের দিকে তাকালে তার ভাষা তুই বুঝিস, সেই মেয়েটা থেকে তুই বিরত থাকতে পেরেছিস। আর যেই 11টা মাস পার হয়ে গেল, শালির কাপড় ধরে টানতে লাগলি, আর কারো কাপড় ধরে টানছিস, এই চরিত্রটা যাবে কখন? তো রমজান মাস ট্রেনিংয়ের মাস, বিগত জীবনের গুনাহকে মাফ করে, আগত জীবনের ট্রেনিংটা রমজান দিয়ে চলে যায়। রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, অন্য মাসে আর পারছি না। এই জিনিসগুলোকে হটাতে হবে। তাই রমজান আমাদেরকে যেটা দিতে আসছে সেটা হচ্ছে মুত্তাকি বানানোর জন্যে আসছে। কোরআনের আয়াতটা সমাপনী দিলাম এখান থেকে, শুধু 2টি ভাষা বলে প্রত্যেক রোজাদার হলেন মুত্তাকি। আল্লাহ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। আর রমজান আসছে আমাদেরকে পরিপূর্ণ ইমানদারি ট্রেনিং দিতে। এখন চলেন হাদিসটা 2 মিনিট বলে নিই। আমি এখন অনেক অসুস্থ, মিম্বারে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে দোয়া চাইছি, দোয়া করবেন। মানে এতটা পরিমাণে অসুস্থ যে আমার খুতবা দেওয়ার ক্ষমতা নাই। এবছরে খুতবা দিইনি, কয়েকটা দিয়েছি মাত্র। আপনাদেরকে অনেক ভালোবাসি, শুধু আমি ভালোবাসি না, আপনাদের ভালোবাসাই আমাকে টেনে নিয়ে আসে। কারণ আপনাদের ভালোবাসা আসে বলে আমি আসি। তো আপনারা দোয়া করবেন, সুগার অনেক বেশি, হয়তোবা আগামীতে শুনবেন যে আর মাটির ওপরে নাই, মাটির নিচে চলে গেছি। তা আমার মাগফিরাতে দোয়া করবেন এবং আমার গুনাহ মাফের জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর ডাকে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারি। এখন যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, হাদিসটা ব্যাখ্যা অনেক লম্বা, তবে 2 মিনিটে সারার চেষ্টা করব। আল্লাহ রসুল বলছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। 3 রকম কথা এসেছে, আর আমি আরবি পড়ছি না, শর্টে বলে দিচ্ছি। রমজান মাসে রোজা যে রাখলো 1, আর 30 দিনের বা 29 দিনের কন্টিনিউ তারাবি যে পড়লো 2, আর 3 নম্বর শবে কদরে যতগুলি রাত জাগার আছে যে জাগলো 3। 3টেটি আলাদা আলাদা, একসঙ্গে 3টে করতে হবে নাই। শুধু রোজা যে রাখলো তার বিগত জীবনের গুনাহ মাফ, তারাবি যে পড়লো তার বিগত জীবনের গুনাহ মাফ। এবং শুধু তারাবি পড়লো রোজা রাখলো না, তাহলে হবে না, রোজার সঙ্গে তারাবি। এবং কিয়ামুল লাইল যে জাগলো শবে কদরের রাত, তো আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেন। ভাইয়া এখানে অনেক কথা ছিল, তাই যদি হয় তো সারা বছর গুনাহ করার কোনো অসুবিধা নেই। সারা বছর গুনাহ করব, রমজান মাসে রোজা রেখে নিব, সব মাফ হয়ে যাবে। জি ভাই, আসলে রসুলের কথাটা আমরা ঠিক মতো খেয়াল করতে পারিনি, ঠিক মতো পর্যবেক্ষণ করিনি বলে এই ধারণাটা থেকে গেছে। রসুল মাঝে 2টি শব্দ ব্যবহার করেছেন, মান সামা রমাজানা, এরপরে যদি বলতেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে ওটাই হতো, সারা বছর যত পাপ করবেন করেন না কেন মাফ হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল বলেছেন ঈমানা ও ইহতিসাবা, ঈমানা ও ইহতিসাবা, 2টি শর্ত লাগিয়ে দিয়েছেন। এই শর্তের ওপরে যারা রোজা রাখবে তাদের মাফ হবে। ভাইয়া আমরা উজু করে মসজিদ ঢুকছি, কিন্তু আসলে নামাজ পড়তে এসেছি। উজু তো নামাজ নয়, উজু তো নামাজ নয়, উজু তো নামাজ নয়।
উজু নামাজ নয়। উজু করছি কেন তাহলে? লা সালাতা ইল্লা বিতহুর, উজু ছাড়া নামাজ হবে না, উজু ছাড়া নামাজ হবে না। উজু নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ হবে না, আল্লাহ রসুল বলে দিয়েছেন। তাহলে উজু করতে হবে। তেমনি এই দুটি শর্ত আল্লাহ রসুল বলছেন, এই দুটি শর্ত কিন্তু রোজা নয়, এই দুটি শর্ত রোজা নয়, কিন্তু এই দুটি ছাড়া আপনার গুনাহ মাফ হবে না। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। একটা হলো ঈমান, একটা হলো ইহতিসাব। সব দুটো মনে রাখেন। ঈমানের সঙ্গে রোজা রাখতে হবে, ইহতিসাবের সঙ্গে রাখতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে দৃঢ় সংকল্পের উপরে দৃঢ় বিশ্বাস, আমার গুনাহ মাফ হবেই। আল্লাহর আয়োজনটা কেন? রোজার অনেক আয়োজন আছে, আসমান জগতে আয়োজন শুরু হয়ে গেছে। জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজা খুলো, শয়তানকে বাঁধো, জান্নাতকে সাজাও, হুড়েরা গাইবে, হুড়েরা নাচবে। কি হয়েছে না, রমজান এসেছে, আমাদের স্বামীরা কই, এই দেখো তাকিয়ে রোজাদাররা, কত তসির, কত ঘটনা এসে গেছে। আয়োজন করছেন কে? আল্লাহ। কাদের জন্য? আমাদের মতো গুনাহগার, পাপী, বেঈমান, লম্পট, দাগাবাজের জন্য। আল্লাহ চেয়েছে তার গোলাম মাপ পেয়ে যাক। আল্লাহ মেহেরবান, তার গোনা বাহানাতে তার গোনা মাপ হোক। তাহলে আল্লাহর আয়োজনটাকে আমরা মিথ্যুক মনে করছি। জি না, আমার গোনা মাপ হবেই। কার হলো না হলো আমার দেখার দরকার নেই। এই দৃঢ় সংকল্পে রোজাতে নামতে হবে। নাম্বার 2, এহতেসাব। এহতেসাব বা মানা ইখতিলাস। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, কেন তুমি রোজা রাখছো? তোমার বোন তোমাকে বলে দেবে ঠিক আছে রোজাটা, না হয় বলবে ভুল আছে। আপনাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই সহজে বুঝিয়ে দেওয়ার জন্যে। একটা বাইসাইকেলের টিউব গোল হয়, তার একটা নজেল থাকে। নজেলে সিরিঞ্চি দিয়ে আপনি স্বাভাবিকভাবে মেশিন বাদ দিয়ে যদি পাম্প করেন, 20-25টা মারলেই সে তখন পাম্প হতে হতে 50টা নিতে পারবে না, হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে যাবে, কারণ আপনি পাম্প করছেন, সে হার্ড হতে বাধ্য। কিন্তু আপনি নিজে সজ্ঞানে, নিজের বুদ্ধিতে, নিজের চেতনায় একটা ব্লেড পাতি নিয়ে এসে টিউবটার এক জায়গায় 1 ইঞ্চি কেটে দিয়েছেন। সুন্দর করে আপনি নিজে কেটেছেন, কেউ কেটে দিয়েছে আপনার খেয়াল নাই, এটা নয়। সজ্ঞানে ওটা কাটার পর এরপর সিরিঞ্চিটা লাগিয়েছেন পাম্প করতে। আপনি যদি 1 মাস পাম্প করেন, 1 বছর পাম্প করেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে পাম্প করেন, আর পাম্প করতে করতে আপনার জিন্দেগিটা কবরে চলে যাবে, টিউবটা হার্ড হবে না, পাম্প নেবে না। আগে লিকটা মারতে হবে। যদি কোনো রোজাদার নিয়ত করে আমি রমজান মাসে রোজা রাখবো, আর 30টা রোজা হয়ে গেলে আবার যেমনকার ছিলাম সেরকম ফিরে যাব, আল্লাহর কসম মিম্বারে দাঁড়িয়ে বলছি, ওর একটা রোজা কবুল হবে না, একটা গুনাহ মাফ হবে না। তুমি একদিকে লিক করে রেখে পাম্প করতে বসেছ। তোমার মতো পাগল আর তোমার মতো জ্ঞান হারা আর পৃথিবীতে কেউ নাই। তোমাকে আগে লিকটা মারতে হবে। আল্লাহ রসুল বলছেন এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো, কেন তুমি রমজানের প্রথম মসজিদ ঢুকেছো? কেন তুমি কাতারে দাঁড়িয়েছো তারাবির? কেন তুমি না খাইয়ে আজকে বসে আছো? তুমি কি চাও 30 রোজার পর মসজিদ থেকে পালিয়ে যাব? ভাইয়া, আজকে ডাক বাংলার যে কোনো লোককে আমি ঠগিয়ে দিতে পারবো, ভাই 100টা টাকা দেন তো, আমি সমস্যায় পড়েছি, 4 দিন পর দিয়ে দিব। কিন্তু আমি এটা মুখে বলছি, এইটুকু জায়গাতে বলছি 1 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি নিচে দিলে কি বলছি জানেন? তুই খালি টাকা দিয়ে দেখ, আর দিব না। আমার মুখ, আমার দিল দুইটা। আপনি বুঝতে পারলেন না, 500 টাকা নোটটা দিয়ে দিলেন, আমি আপনাকে আর 10 বছর পাত্তা দিলাম না, আর দিলামই না, কারণ আপনার সে বোঝার ক্ষমতাটা নেই। একটিবার আপনারা বলেন আপনাদের মনের ভিতরে প্রশ্ন রেখে, এই কাজটা কি আমি আল্লাহর সঙ্গে করতে পারবো?
আল্লাহ তো আমার দিলের খবর জানে। আমি নূর মোহাম্মদ জানি না যে আগামী কাল আমি কি খাবো, আমার আল্লাহ জানে আমি কালকে কি খাবো। আমি জানি না আগামী পরশু আমি কোথা থাকবো, আমার আল্লাহ জানে আমি কোথা থাকবো। আমি জানি না 2 মাস পর আমি মাটির উপরে না নিচে থাকবো, আমার আল্লাহ জানে আমি কোথা থাকবো। তাহলে যে আল্লাহ আপনার সব খবর রাখে 30 রোজার পর আপনি কি করবেন, সেই আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা অত সহজ বিষয় নয়। যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে এদের মতো দ্রুত এবং এদের মতো বদমাশ আর এদের মতো খাবিস এই পৃথিবীতে মনে হয় ইবলিশ শয়তানও হবে কিনা আল্লাহ জানে। বিধায় আপনাদের কাছে আমার আবেদন, একবার দিলকে জিজ্ঞেস করব, আমি রোজা রাখতে কেন ঢুকেছি? ভাইয়া, কোরআনের আয়াত থেকে পেলাম রোজা ফরজ, রোজা রাখবো, রোজা আমাদেরকে মুত্তাকি বানাবে। হাদিস থেকে পেলাম আমি যখন আল্লাহর দেওয়া রোজাকে রসুলের মতো করে রেখে নিতে পারবো, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি, হে মাবুদ, আমরা ইমানে দুর্বল, আমরা শক্তিতে বুদ্ধিতে যুক্তিতে দুর্বল, হে মাবুদ তুমি আমাদের সহায় হয়ে যাও। আমিন বলেন, দোয়া দিচ্ছি। এই আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রসুলের মতো করে রোজা রাখার তৌফিক দাও। এই আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা ধৃষ্ট, আমাদের মতো এই পৃথিবীতে কেউ বদমাশ নাই। তুমি আমাদেরকে বড় ভালোবাসো, তাই রমজান মাস আমাদেরকে এনে দিয়েছ। এ বড় সুযোগ পেয়েছি মাবুদ, সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়, ঠিক মতো ইবাদত করতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, রোজার ভিতরে আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দিও। এই আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবকে যে পথে চালিয়েছ ওই পথে আমাদেরকে চালিয়ে নাও। এই আল্লাহ, সাহবার আল্লাহ রাজি আল্লাহ মাজমাইনদের পথে আমাদেরকে চালিয়ে নাও। ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিমা